এসএসসি অভিযানের দিকে নজর রাখবো। সুমন বিশ্বাস অন্যতম আহ্বায়ক। এসএসসি অভিযান ভবনে যাওয়ার অনুমতি হাইকোর্টের। বিকেল 4টে এসএসসি দপ্তরে গিয়ে দাবি জানাতে পারবেন সুমন বিশ্বাস সহ 5 সদস্যের প্রতিনিধি দল যেতে পারবেন, যদিও মিছিল করার অনুমতি দেয়নি আদালত। এমনই নির্দেশ দেওয়া হলো। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নির্দেশ দিলেন। আরও একবার জানিয়ে রাখবো আপনাদের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, এসএসসি অভিযান নিয়ে আপডেট। সুমন বিশ্বাসকে এসএসসি ভবনে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। গতকালই তিনি তার বাড়ি থেকে বেরিয়ে যান আজকের এই অভিযানে যোগদানের জন্য। আমরা এর আগে 18ই অগস্ট দেখেছিলাম যে তাকে আটক করা হয়েছিল এবং অভিযানের সময় পেরিয়ে যাওয়ার পর তারপর তাকে ছেড়ে দেওয়া হয়, এবং এবারে কিন্তু বিকেল 4টেতে এসএসসি দপ্তরে তাকে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে। সবটাই জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, দেখো, সেটা হচ্ছে সুমন বিশ্বাস তারা চেয়েছিল যে র্যালি করে তারা এসএসসি ভবন যাবেন, কিন্তু কলকাতা হাইকোর্ট সেই র্যালির পারমিশন দেয়নি। কিন্তু তবে সুমন বিশ্বাসরা 5 সদস্য করে তারা যেতে পারবেন। অবশ্যই তাদের যে ডেপুটেশন রয়েছে সেই ডেপুটেশন জমা দিতে পারবেন, এমনটাই দেওয়া হয়েছে অনুমতি। এবং বলা হয়েছে যে তারা আজকে বিকেলের দিকে তারা যাবেন এবং পুলিশকে অ্যারেঞ্জমেন্ট করতে বলা হয়েছে, কিন্তু মিছিল তারা করতে পারবেন না। সেইটাই কিন্তু দেওয়া হয়েছে। বিকেল 4টার সময় স্কুল সার্ভিস কমিশনার দপ্তরে গিয়ে তারা কিন্তু দাবি সনদপত্র পেশ করতে পারবেন, এমনটাই পারমিশন। ধন্যবাদ অর্ণবাংশু। কথা বললাম প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগীর সঙ্গে। অর্থাৎ এই মুহূর্তের যেটা আপডেট, যে তারা র্যালি করতে পারবেন না, কোনো মিছিল করতে পারবেন না ঠিকই, কিন্তু এসএসসি ভবনে সুমন বিশ্বাস সহ 5 জন প্রতিনিধি যারা রয়েছেন তারা কিন্তু ডেপুটেশন জমা দিতে পারবেন, এসএসসি ভবনে যেতে পারবেন। এই অনুমতি হাইকোর্ট দিয়েছে। বিকেল 4টের সময় এসএসসি দপ্তরে গিয়ে তারা তাদের দাবি জানাতে পারবেন। যে দাবি নিয়ে আজকের কর্মসূচি, তাদের মিছিল করার অনুমতি কিন্তু পুলিশও দেয়নি, আদালতও দেয়নি। নির্দেশ জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিকেল 4টের সময় এসএসসি দপ্তরে গিয়ে তারা তাদের দাবি জানাতে পারবেন। সুমন বিশ্বাস সহ 5 সদস্যের একটি প্রতিনিধি দল বিকেল 4টে এসএসসি দপ্তরে গিয়ে দাবি জানাতে পারবেন। এসএসসি ভবন অভিযান আমরা জানি আজ 12টার পর থেকে জমায়েত শুরু হয়ে গেছে এবং করুণাময়ী মেট্রো স্টেশনে এক এক করে সকলে এসে জড়ো হবেন এবং তারপর আচার্য সদন যে অভিযান, সে অভিযান কর্মসূচি শুরু হবে বেলা 1টার কাছাকাছি গিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, হাইকোর্ট কিন্তু অনুমতি দিল দাবি জানানোর, অর্থাৎ এসএসসি ভবনে গিয়ে ডেপুটেশন জমা দেওয়ার, তাদের দাবি জানানোর পারমিশন পাওয়া গেছে ঠিকই, কিন্তু র্যালি করার তাদের যে মিছিল কর্মসূচি ছিল সেই কর্মসূচির অনুমতি হাইকোর্টও দেয়নি। পুলিশ অনুমতি আগেই দেয়নি, সেই কারণে পুলিশও কিন্তু সমস্ত রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াবার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার সবটাই নিয়েছে। পুলিশ র্যাফ রেখেছে, পাশাপাশি প্রিজন ভ্যান প্রস্তুত। সব মিলে এই অভিযানের ক্ষেত্রে মিছিল বা র্যালি করার অনুমতি পাওয়া গেল না, কিন্তু এসএসসি ভবনে সুমন বিশ্বাস যেতে পারবেন। সুমন বিশ্বাস সহ 5 সদস্যের প্রতিনিধি দল যেতে পারবেন এসএসসি ভবনে। আমরা জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি, আপনি জিদাজিদি করবেন না, আমাদের সাথে আলোচনায় বসুন। জরুরি অধিবেশন ডেকে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে যোগ্যদের চাকরি ফেরান। ভয়াবহ পরিস্থিতি, আমি যে কোনো সময় মরে যেতে পারি। দেখছেন না পুলিশ কিভাবে মিথ্যাভাবে মারছে, ঘুষি মারছে। আমার নিজের যোগ্য চাকরি গেছে, অনেক কষ্টের পাওয়া চাকরি। সুতরাং কেউ যদি নাও থাকে, আমি শপথ নিয়েছিলাম আমার মৃত্যু যেন আজকে এসএসসিতেই হয়। আমার মোবাইল ভেঙে দিয়েছে। হ্যাঁ, এই পুলিশ কি চলছে পশ্চিমবাংলায়? চাকরিরা শিক্ষক হয়ে হাওয়া করে কাঁপতে হবে আপনাদের। পরিস্থিতি এরকম, বাড়িতে দেখুন না শয়ে শয়ে পুলিশ দিয়ে রেখেছে। আমাকে এসিপি স্যার ডাকলেন, যেহেতু আমি যোগ্য শিক্ষক, আমি তার ডাকে সাড়া দিয়ে আমি যাচ্ছি। সুমন বিশ্বাসের বক্তব্য আপনাদের শোনালাম। এবার আন্দোলনকারী চিন্ময় মণ্ডল তিনি কি বলছেন শুনুন। আমরা দেখতে পাচ্ছি যে অযোগ্য তালিকা প্রকাশ পেয়েছে, তো আমরা যারা বাকি যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছি, সিবিআই আমাদেরকে কোনোভাবে দাগি করে তুলতে পারেনি, বাক কমিটি পারেনি, এসএসসিও পারবে না। 15,403 জন, যেটা আমরা সবসময় বলছি যোগ্য শিক্ষক শিক্ষিকারা, তাদেরকে কেন তাহলে পরীক্ষার মুখে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে? আমরা চাইছি যে রাজ্য সরকার, বিরোধীরা যারা রয়েছেন তাদের সঙ্গে সম্মিলিতভাবে এই প্রচেষ্টাটা যেন অবশ্যই করেন, যে রাজ্য বিধানসভায় একটা বিল এনে সেই বিল পাশ করিয়ে বা অর্ডিন্যান্স জারি করে যেভাবেই সম্ভব যে যোগ্য যারা রয়েছেন, যাদের কোনো দাগিদের তালিকায় নাম নেই, তাদের যেন পুনর্বহালের ব্যবস্থা করা হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।